আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেল সিম্পল হোম রেসিপিসে আপনাদের স্বাগতম। আবারও চলে এলাম সহজ একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো সহজ রেসিপিতে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। রান্নার ব্যাপারে যারা একেবারে নতুন, আশা করছি রেসিপিটি তাদের উপকারে আসবে। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। রান্না করতে করতে আমি উপকরণগুলো বলে দিচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতর দিয়ে দিচ্ছি আধা কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, 3টে তেজপাতা, 3 টুকরা দারচিনি, 3টে এলাচ, 3টা লবঙ্গ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। যখন মশলাগুলো থেকে সুন্দর একটি ঘ্রাণ বেরোবে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1.5 কাপ মিহি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর ভিতর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। আমার এটা স্কিপ হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ভেজে নিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আধা কাপ পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে তত মজা হবে। 2 মিনিট পর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে। এর ভিতর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে এসাইজ করে কেটে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি। আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আমি আলু। এখানে আমি 1/2 কেজি আলু নিয়েছি। আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে আমি মাংসের সাথে মশলার সাথে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি আর দিচ্ছি 2 কাপ ঝোলের পানি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি পরিবেশন করে নিয়েছি। তো হয়ে গেল আমার আলু দিয়ে দেশি মুরগির ঝোল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে সহজ কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।